অনেক অপেক্ষার পর পাঁচজনে মিলে রাত 1টার সময় 14ই আগস্ট বেরিয়ে পড়লাম মনসুন বাইক রাইড করতে। আমি মৈনাক, সাথে আমার সঙ্গী সোমনাথ, আনন্দদা, অম্লান আর সন্দীপ। গন্তব্য ধানবাদ। একটা সুন্দর জার্নির সাক্ষী হতে চলে আসুন। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাভেঞ্জার রাইডার 3। প্রথমে দিল্লি রোড ধরে কিছুটা এগোনোর পর তারপর নিয়ে নিলাম তারকেশ্বর রোড। তারকেশ্বর রোড থেকে একটুখানি এগোনোর পরেই ধরে নিলাম NH-19। কিছু দূর যাওয়ার পর আমরা প্রথমেই ঠিক করে নিয়েছিলাম যে শক্তিগড়ে দাঁড়িয়ে আমরা ডিনারটা সেরে নেব, এবং সেই মতোই শক্তিগড় পৌঁছে ওখানে আমরা ডিনার করলাম। ডিনারে ছিল রুটি, ডিম তড়কা আর ডিমের পোচ। এনার্জির তো অবশ্যই দরকার। খেয়ে দিয়ে আবার যাত্রা শুরু করলাম। নেক্সট স্টপেজ দেবো ভেবেছিলাম হয় আসানসোল নয় দুর্গাপুর। অফিসের কাজ খতম করে রাত্রি 1টার সময় এইভাবে পাঁচজনে মিলে নাইটে বাইক রাইড করে যাওয়ার অনুভূতি অনেকেই বুঝতে পারবেন না, তার জন্য যাওয়া লাগবে। ভোর হয়ে গেছে, জাস্ট আসানসোল ঢুকছি আর সন্দীপ পোজ নিয়ে দাঁড়িয়ে পড়েছে। এই আনন্দগুলোই তো শেয়ার করার মতন, মনে ধরে রাখার মতন। একটা টি ব্রেকের পর বেশ কিছু সেলফি তুলে আবার জার্নি শুরু করলাম ধানবাদের উদ্দেশ্যে। ও ভাই, ওই তো দূরে পাহাড় দেখা যাচ্ছে। দেখতে দেখতে সকাল 8টা নাগাদ ধানবাদ পৌঁছেই গেলাম। ওই দেখুন দূরে কিছু কিছু পাহাড়ের শুরু দেখা যাচ্ছে। যেতে যেতে মোটামুটি অম্লানের এটা ডিপার্টমেন্ট ছিল, ও ফোনে এদিক ওদিক সার্চ করে নিয়ে একটা হোটেল বুক করে ফেললাম। খুবই ন্যূনতম পয়সায় আমাদের পাঁচজনের 1300 টাকা খরচায় একদিনের হোটেল আমরা পেয়েছিলাম। হোটেলের ভেতরে বিশেষ করে আর কিছু দেখানোর ছিল না, এই জন্য হোটেলের ভিডিও আর করিনি। সকালবেলা 8:30টায় হোটেল পৌঁছে একটুখানি ফ্রেশ হয়ে যত তাড়াতাড়ি সম্ভব ওই 9:30টার দিকে আবার বেরিয়ে পড়লাম আমরা ঘুরতে। তার মধ্যে প্রথমে ছিল ঝাড়িয়া, তারপরে ভাটিন্ডা, তারপরে তোপচাচি। এই অদ্ভুত জায়গা জানেন, জায়গায় জায়গায় বড় বড় ফাটল ধরেছে, আর তার মধ্যে থেকে বেরোচ্ছে ধোঁয়া, গরম তাপ, এবং বেশ কিছু ভেতরে গেলে কোথাও কোথাও আগুনও দেখা যাচ্ছে। এই নিয়েই ঝাড়িয়ার গ্রামবাসীরা বসবাস করছে।
জানা জানা পথে চলেছি একে একে নেক্সট গন্তব্য ছিল ভাতিন্দা ফলস, কিন্তু যাওয়ার পথেই এত অপরূপ সৌন্দর্য দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম বেশ কিছু ফটো সেশনের জন্য। জায়গাটার নাম জাতুদি। কোনো কথা জানি না নেই তার ভাবনা আছে শুধু সময় পানা। ফটো সেশন শেষ করে এগিয়ে চললাম ভাতিন্দার দিকে। বিপুল জলরাশির এই অদ্ভুত স্রোতের মধ্যে থেকে আমরা প্রত্যেকেই কেমন যেন হয়ে গেছিলাম। মনে হচ্ছিল যেন এইখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকি। তিন্দা দেখে গ্রামের রাস্তা ধরে চারিদিকে সবুজ গাছপালা জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্য তোপচাচি লেকের দিকে। ওই দেখা যায় তোপচাচি লেকের বিশাল আকার পাহাড়। দিনটা 15ই আগস্ট ছিল বলে হয়তো একটু ভিড় বেশি ছিল, কিন্তু দেখুন তো এই দৃশ্য দেখার পর এই বর্ষায় একবার এখানে না এলে কি সত্যিই কিছু মিস করে যেতাম না। পুরো ছবিটা একবার দেখুন, কিচ্ছু বলার নেই, শুধু দেখে যেতে হবে। ফটো সেশন না করলেই তো নয়, তাই সবাই মিলে বিভিন্ন রকমের পোজ দিতে শুরু করে দিলাম। এগুলিই তো মজা। সারাদিন ঘোরাঘুরি করার পর সেই বিখ্যাত হোটেল শানি পাঞ্জাব এ আমরা দুপুরের লাঞ্চটা সেরে ফেললাম।
অবশেষে অবশেষে সব ভুখার তো লোকেরা বসে আছে, 3 দিন খায়নি, ডাইরেক্ট খাবে। মেনুটা এরকম দেখিয়ে নমনান, বলো কি কি অর্ডার করলে। চিকেন দেহাতি, ওইটাই নামটা চম্পর। এখনো আনন্দটা কাজ করে যাচ্ছে। আচ্ছা, এটা গ্রিন স্যালাড ছিল। চুটিয়ে পেট পুজো করার পরে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। গুড মর্নিং সবাইকে। আজ 16ই আগস্ট, বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার পথে ঘুরে এলাম মাইথন ড্যাম। জলের কোনো গ্যারান্টি আছে? এইখানটা কোথায়? মাইথন ড্যামের উপরেই আমরা সবাই মিলে থাম্বনেল ফটোশ্যুটটাও করে ফেললাম, কারণ এই শেষ সময় বাড়ি ফেরার পথে। এই রাস্তা দিয়ে বাইক রাইড করতেও মজা লাগে। ফেরার পথে মহানায়ক উত্তম কুমারের ছবি দেখে দাঁড়িয়ে পড়লাম ল্যাংচা মহলে, শক্তিগড়। আরিয়ে আর অফিসের জন্য কিছু মিষ্টি কিনে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। ওই দেখুন দূরে ওই ট্রেনটাও যেন বাড়ি ফেরার কথাই বলে চলেছে। পুরো এই ট্রিপটায় আমাদের এই 3 বাহনের কথা না বললেই খুব খারাপ হয়ে যায়। এরা এত সুন্দর আমাদের সাথ দিয়েছিল যে আমাদের পুরো বাইক ট্রিপটা অত্যন্ত আনন্দদায়ক ও সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যাভেঞ্জার রাইডার 3।